হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে আমি আর বাবান দুজনে মিলে যাচ্ছিলাম আমাদের পাড়ায় যে শীতলা মন্দির নতুন করে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে হরিনাম অনুষ্ঠানে। তো তখন বাজে রাত 10টা, তখন আমরা যাচ্ছিলাম। যতদিন না আমি সন্তানের মা হতে পারবো ততদিন আমি আর কাবেরী ঘাটে আসবো না। অভয় নয়নে কাঁদতে কাঁদতে ছুটে চললেন স্বামী আজকে ধনেশ্বর বামুনির চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠিক সেই দেবী সিংহ বাহিনীর মন্দির থেকে সিদ্ধ সাধক সদানন্দ গুরুদেব আমার খবর পেলেন। খবর পাওয়া মাত্র ছুটে ছুটে এসে ওই কাবেরী নদীর তীরে দাঁড়িয়ে বললেন, ধনেশ্বর দাঁড়া, ধনেশ্বর ওরে মাধবকে নদীর জলে ভাসিয়ে দিস না, আমি ওর প্রাণ ফিরাবো। ওরে দে 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 দে, যদি আমার জীবনে কোনো স্বীকৃতি করে থাকি, আমার জীবনে যদি কোনো পুণ্য অর্জন করে থাকি, তাহলে আমি আমার জীবন দিয়ে আমি ওর প্রাণ ফিরাবো। ওকে আমায় দিতে আজকে বদ্ধ মাঝে জন্য মাধব কৃষ্ণ নামের গুণে মানুষের কিতাব জ্বালা ধরে যায়। যে নাম করলে মানুষের জ্বালা থাকে না, যন্ত্রণা থাকে না, ব্যথা থাকে না, বেদনা থাকে না। তাই আজকে এই কৃষ্ণ নামের শক্তিতে তোর প্রাণ ফিরাবো। তাই আমার সঙ্গে একবার বন্ধ মাধব কর্ণের কাছে বদলটা দিয়ে মৃত পায়ে মাধবকে জড়িয়ে ধরে মাধব বল আমার সঙ্গে, কৃষ্ণ আমার পরশমণি, কৃষ্ণ গলার মালা, কৃষ্ণ নাম জড়িয়ে যাবে আমার সকল জ্বালা। কৃষ্ণ আমার সকল জ্বালা, কৃষ্ণ
কৃষ্ণ হে কৃষ্ণ হে। গুরুদেব হরে কৃষ্ণ নাম করতে করতে আজকে মাধব দাস প্রাণ ফিরে পেল। নিতাই গৌর হরি বল হরি বল। গুরুদেব আমি দেখতে পাচ্ছি না কেন গুরুদেব? আমার দু চোখ অন্ধকার গুরুদেব, আমি কেন দেখতে পাচ্ছি না গুরুদেব? তবে কি আমি দেখতে পাবো না এই পৃথিবীর সুষম বিশ্ব? তবে কি আমি দেখতে পাবো না এই ভগবান ভোলানো রূপ? গুরুদেব আমি দেখতে পাচ্ছি না কেন? আমার দু চোখ অন্ধকার, তবে কি দেখতে পাবো না আমি আমার পিতা মাতা? মাধব কৃষ্ণ নামের কৃষ্ণ নামের সত্যকে, কৃষ্ণ নামের গুণে কৃষ্ণ নামের গুণে আমার তুমি প্রাণ ফিরে পেয়েছো, কিন্তু কাল সর্পের বিষে তুমি তোমার নয়নের শক্তি, তুমি তোমার দৃষ্টি শক্তি হারিয়েছ। তাই মাধব ওরে মাধব দুঃখ করিস না, আস্তে আস্তে। এই জগতে সবাই অন্ধ, সবাই অন্ধ, বিষয় বিষয়ে অন্ধ, কামক কামে অন্ধ, প্রেমিক প্রেমে অন্ধ, ভগবান ভক্তির শুদ্ধ ভক্তিতে অন্ধ। তাই দুঃখ করিস না মাধব, শোন মাধব, যা এক মনে এক প্রাণী ডাক করে হারানি দিকে, দেখবি একদিন তোর ভজনীর টানে, একদিন তোর ভক্তির টানে ঠিক স্বয়ং গৌর হয়ে আসবে তোর এই দাবি বেশি, তোর এই দুচোখময় অন্ধকার মাধব দাস। গুরুদেব আমার বললেন, শোন মাধব, আজ থেকে তোর নূতন নামকরণ করলাম অন্ধ মাধব দাস। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে দুচোখময় অন্ধকার যেদিকে যায় মা হোঁচট খেয়ে পড়ে যায় মা। পথে চলেছে আর কৃষ্ণ গুণগান করতে করতে চলিতে
দুচকময় অন্ধকার কেবল কৃষ্ণ গুণগান করতে করতে চলেছে। দয়াময়, অসহ্য যন্ত্রণা, আমার যে কি কষ্ট যন্ত্রণা, আমি যে আর সহ্য করতে পারছি না। দেখা 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 দা मेरा कृष्णा मरा अलबेला रे मेरे मटकी में मार गयो ढेला।
আজ হোলি খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে। আমি আমার জীবনে এই প্রথমবার হরির নাম শুনলাম, আর সত্যি গল্পটা শুনতে শুনতে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে পুরো গল্পটা না শেষ করে উঠতেই পারলাম না। তারপর দেখো রাত 1:45টার সময় এসে আমি ডিনার করতে বসেছি। ডিনারে ছিল পরোটা, আলুদম আর ছোলার ডাল। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর তার সাথে ছিল একটু সীতাভোগ, যেটা ওই শীতলা বাড়ি থেকে আমাদের সকলকে দিয়েছিল। টাটা। এছাড়াও এই হরির নামের কিছু লাইভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে গিয়ে লাইভে দেখতে পারো। সো আজকের ভিডিওটা এতটাই। বাই।